যে টমেটো গাছে টমেটোগুলো পেকে পড়ে যেতেছে। আজকে এই টমেটোগুলো নিয়ে যাব, টমেটোগুলো নিয়ে টমেটো দিয়ে ডাল দিয়ে রান্না করব, মসুরের ডাল দিয়ে ঘন করে। আর যে গাছের টমেটো তো ওগুলো অনেক মজা। তারপর এগুলো একটু সালাদ করব পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, আর পাবদা মাছ দিয়ে ঝোল রান্না করব। হয়ে যাবে, সুন্দরভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এগুলা আবার কিছু কিছু আছে পাকা, কাঁচা, আধা পাকা, পাকনা। যাই হোক, টমেটো গাছ লাগাইলে অনেক ভালো। ও লাল শাক তো দেখাইলাম না, এগুলো হলো লাল শাক। এই লাল শাক কালকে রান্না হবে। এখানে একটা কচু গাছ এসছে, ডাঁটার বিচি পাকছে। এই যে টমেটো, আর এই হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা এবার কিনতে হয় নাই। এই যে টমেটো গাছে মাশাআল্লাহ অনেক বরকত, যেখানে লাগায় সেখানে সুন্দরভাবে হয়ে যায়। এই যে একটু এখানে লাগাইছি, তারপরে এখানেও ধনিয়া পাতা, শুধু ধনিয়া পাতা, কালো কচু। ধনিয়া পাতা স্বাদে অনেক ভালো হয়। তারপরে এই হচ্ছে এইখানে টমেটো পাথরের উপরে, তারপরে এখানে টমেটো আসতেছে। তা মাঝে মধ্যে এখান থেকে লাউ শাক নিয়ে খাওয়া হয়। আর এখানে মরিচ, এই যে মরিচ, এই মরিচগুলা ভাতের সাথে খাইতে অনেক মজা লাগে। ডিম ভাজি করলে এখান থেকে নিয়ে যাই। মরিচও কিনি নাই, এবার মরিচও কিনা হয় নাই। পরে হচ্ছে এখানে আরও টমেটো আসতেছে, এগুলা সারা বছর টমেটো ধরে। ওইখানে আবার বিচি, এই যে টমেটো পাতার নিচে টমেটো। পরে তো কচু গাছ, এখানে হচ্ছে আরেকটা কচু। বাসায় যে ডিমগুলি খাওয়া হয় ওই ডিমগুলির শিলা, চুলকা যেটা বলে, ওইটা দিই গাছের গোড়ায়, তাহলে অনেক ভালো ফলন আসে।